আমি রান্নাটা করছি যাতে টেস্টি হয় খাবারটা। তো দেখুন আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, আলু, বেগুন, কুমড়ো, আদা আর সজনে ডাঁটা। তো আমি আলু আর কুমড়োটাকে এটাকে প্রেশার কুকারে সিটি মেরে নেবো একটা বাবার কাছ থেকে। তো যার জন্য প্রেশার কুকারে সিটি মেরে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে আর গ্যাসটাও কম পড়বে। তো প্রথমে দেখুন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি কতগুলো বড়ি ছিল সেই বড়িটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 8 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা যে একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমি এবার কেটে রাখা সবজির ডাঁটাগুলো ওটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে ওই সেদ্ধ রাখা আলু আর কুমড়োটা দেওয়ার পরে এবার নুন, হলুদ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে টমেটো, অর্ধেক টমেটো আর কাঁচা লঙ্কা কুড়ি দিয়ে দেবো কতগুলো, আর আদাটাকে আমি এই কুড়িতে ভালো করে পুড়ে দিচ্ছিলাম যতটা আর কি নেওয়া হচ্ছিল। তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আমি এই মশলা সমেত সবজিটাকে ভালো মতো ভাজাও হবে আর কষানো হয়ে যাবে। তো একসাথে আমি এগুলোকে কষিয়ে নেবো ভালো মতো করে। ভাজাটা চাপিয়ে নেওয়ার পরে আমার এই কতগুলো বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো এইদিকে দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কি মশলা সমেত সবজিটা। তো এবার আমি এর ভেতরে ভালো মতো এটা কষে গেলে এর ভিতরে আমি ওই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আসলে প্রথমত বেগুন দিতে নেই, না হলে ওটা আর গলে যায়, তো এটা আমি পরেই দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো বেগুন সমেত মশলাটাকে। দিয়ে এবার আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো মতো ফোটার জন্য, যাতে আমার সমস্ত সবজি আরো সেদ্ধ হয়ে যায়। তো এবার ভালো মতো ফুটেই যাবে। দিয়ে ফুটে যাওয়ার পরে এবার আমি যে ভেজে রাখা বড়িগুলো ওটাকে এবার দিয়ে দেবো। দিয়ে আরো 5 থেকে 10 মিনিট আমি আবারও ভালো মতো ফুটিয়ে নেবো। তারই আগে দেখুন আমি যে লঙ্কাগুলো আর কি চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে ঝালটে রাখা জিরে গুঁড়ো এটা সামান্য পরিমাণ দেবো, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ চিনি। এটাকে ভালো করে আরো 2 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমার সজনে ডাঁটার ঝোল আর কি। তো আপনারা অবশ্যই এইভাবে ঘরে রান্না করে দেখবেন। তাড়াতাড়ি করার নিনজা টেকনিক তো জানেন, অবশ্যই প্রেসার কুকারে সিটি মেরে নিতে হবে। আর এই যে দারুণ লাগে কিন্তু, আপনারা হয়তো জানেন যে ভাজা সবজি যত ভাজা হয় টেস্টি বাড়ে, কিন্তু সেটা কথা নয়। আপনি যদি মনে করেন যে একটা সিটি মেরে নেবো যে আলু বা কোনো এরকম কোনো সবজিকে, তো সেগুলো কিন্তু খেতে খারাপ লাগে না।